ফেনী, তেমুহানি, রাজাপুর, সোনাইমুড়ির ব্যস্ততম এই সড়কে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত। তবে ব্যস্ততম এই সড়কের বিভিন্ন স্থানে পিচ পাথর উঠে বেরিয়ে এসেছে সুরকি ও বালু। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পণ্য ও যাত্রীবাহী যান। গুরুত্বপূর্ণ এই সড়কের রাজাপুর, গজারিয়া, অলাতুলি সহ বিভিন্ন স্থান যেন মৃত্যুফাঁদ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বেড়ারা কাজ করছে, আমি সেফ দিয়ে বগা ধরছে, সামান্য শুরুতে ল্যাব দিয়ে গেছে গইয়ন সব ভাঙ্গি হয়ে যায় আমাদের দরজার সামনে দিয়ে। এখানে আপনি ফেনী রোড, ফেনী সোনাইমুড়ি রোডের একদম দূর অবস্থা। এরপরে বাউমিয়া গজারিয়া রোডে কোনো কাজে হচ্ছে না। সীমান্তবর্তী উপজেলা ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং সোনাগাজী ও দাগনভূঞা সহ ফেনী সদর উপজেলা অতিবৃষ্টি ও কয়েক দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব এলাকার গ্রামীণ সড়ক থেকে শুরু করে মহাসড়কও। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এই পথে চলাচলকারীরা। এই রাস্তাটার কোনো মেরামত হয় না। এই জায়গাটা দিয়ে আমরা গাড়ি নিয়ে যাতায়াত করতে আমাদের খুব সমস্যা হয়। আমাদের গাড়ি ভাঙি যায়, চাকা বাস্ট হয়ে যায়, মানে বেশি সমস্যা, আমাদের গাড়ি উল্টে যায়। বন্যার পরবর্তী ভাঙার কারণে এটা আমরা আপনার সংস্কারের জন্য আবেদন করেছিলাম। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে কিছু এলাকায় উদ্যোগ নেওয়া হয়েছে, তবে চাঁদাবাজির অভিযোগে কাজ ফেলে চলে গেছেন অনেক ঠিকাদার। ঠিকাদার যখন কাজ শুরু করছে, নেম প্লেট দিছে এবং কাজ শুরু করতে যাচ্ছে, এই মুহূর্তে এক শ্রেণীর চাঁদাবাজ তার কাছে চাঁদা চাইছে এবং তাকে বিভিন্ন হুমকি ধমকি দিছে, এখানে সে কাজ রাখি ফলাই গেছে। এমন অবস্থায় সড়ক সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। বেশি ক্ষতি হয়েছে আমাদের পরশুরাম, ফুলগাজী এই দুটো উপজেলাতে। পাশাপাশি ওইদিকে আমাদের সোনাগাজী এবং দাগনভূঞা তো মুসাপুর ক্লোজার ভেঙে যাওয়াতে ওইসব জায়গায় আমাদের জোয়ারি পানি ঢুকে আমাদের, পাশাপাশি প্রবল বর্ষণে রাস্তাগুলো অনেক ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে আমাদের বেশ কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট কোথাও যান চলাচলের সমস্যা হয়নি। আমরা তৎক্ষণাৎ আমাদের বিভাগীয় মালামাল দিয়ে আমরা এটা মেরামত করেছি। এখনো মেরামত কাজ এখনো চলমান। সামনে ড্রাই সিজন আসতেছে, আশা করতেছি আমরা সকল রাস্তা মেরামত করতে পারবো। এবার বর্ষা মৌসুমে জেলায় ৬ উপজেলার ১৯৪টি গ্রামীণ সড়কের ২৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামতের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। সোলাইমান ডালিম, এখন ফেনী।